ধরনের একটা ঘটনা দীর্ঘদিন ধরে আজকে গত সরকার তৃণমূলের আমল থেকে এই ধরনের এই অ্যান্টি সোশ্যাল এবং এই দুর্বৃত্তদের মদত দিয়ে মাথায় তুলেছে এবং সিন্ডিকেট রাজ্যে করে এসেছে। এবং সেটা আজকের দিনে তৈরি হয়ে আসার পরে যখন নাকি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তখন আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সিন্ডিকেট রাজ বন্ধ। এবং সিন্ডিকেট রাজ যখন আমরা বন্ধ করছি এবং বন্ধ করার সঙ্গে সঙ্গে তাদের যখন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে তারা চেষ্টা করছে কি করে পুনরায় আবার এটাকে আবির্ভাব করানো যায়। সেই জন্য তাদের মধ্যে এটা নিজেদের মধ্যে একটা মারপিট হচ্ছে, কে কার থেকে বড়, কে কত বেশি সিন্ডিকেট রাজ চালাতে পারবে, সেটা নিয়ে এই ঘটনাটা মেনলি ঘটেছে এবং দুষ্কৃতীদের মধ্যেই ঘটনাটা ঘটেছে। যেটা দেখা যাচ্ছে যে এই যে ঘটনাস্থল তার থেকে কয়েকশো মিটার দূরে একটা তৃণমূলের পার্টি অফিস আছে, সেটাও তো ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, দেখুন দীর্ঘদিন ধরে ওই তৃণমূল পার্টি অফিসটা নামে তৃণমূল পার্টি অফিস ছিল। এখানে অ্যান্টি সোশ্যালদের, এখানে সুমন বলে একটি ছেলে ছিল যার আন্ডারে 50-100 বিভিন্ন এলাকার উত্তর 24 পরগনার যে সমস্ত ক্রিমিনালস আছে তাদের নিয়ে ওদের একটা 50-100 জনের একটা গ্রুপ ছিল। এবং এলাকাবাসী, প্রত্যেকটা এলাকাবাসী, বলতে পারবো এলাকাবাসী জমি দখল থেকে শুরু করে সিন্ডিকেট রাজ থেকে শুরু করে প্রমোটারদের কাছ থেকে তোলাবাজি করতে শুরু করতে সমস্ত ভাবে তাদের ভীত প্রদর্শন করতো। এবং আমাদের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসটা আমার নিজস্ব বাড়ি। 21 সালে ভারতীয় জনতা পার্টি যখন হেরে যায় এবং সেখানে দাঁড়িয়ে থেকে 21 সালে এই সুমনদের গ্রুপরা এবং তারা সকলে উপস্থিত হয়ে, আমি এখানকার ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনা জেলার একটা ছোট দায়িত্বে আছি, আমার বাড়ি ভাঙচুর করেছিল, বয়ে তছনছ করে দিয়েছিল আমার বাড়ি ভাঙচুর করে। তারাই আজকে রাজত্ব চালাচ্ছে এবং তৃণমূল সরকারের মদতেই এরা এটা করছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আজকের এই ঘটনাটা ঘটেছে। না, আপনারা তো বারে বারে বলেছেন যে এই সিন্ডিকেট রাজত্বই, গুন্ডা রাজত্ব এগুলো চলবে না, ক্ষমতা আসার পরও সে একই ধরনের। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন নাকি কোনো কিছু একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় তখন সেই অভ্যাসটাকে বন্ধ করতে একটু সময় লাগে এবং সেই অভ্যাসটা করতে গিয়ে যখন তাদের টান পড়ছে তখন তারা বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছে কোথায় গিয়ে সেই অভ্যাসটা সঠিকভাবে করা যেতে পারে। এবং সেটাই আজকে তার রেজাল্ট, এটা যাতে বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে যখন বন্ধ হতে যাচ্ছে তখন এবার কে কত এলাকার দখল নেবে, কে কত ব্যবসা করতে পারবে বাতন নিয়ে, কোথায় গিয়ে করা যাবে, সেই নিয়ে এদের মধ্যে মারপিট। দেখুন, গুন্ডা দমন বিল যেটা ইউসিসির আন্ডারে যে গুন্ডা দমন বিলটা যেটা পাস করা হয়েছে সেটার লাগু হচ্ছে আজকের থেকে সেটা লাগু হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং এই আজকের থেকে যে গুন্ডা দমন বিল এবং ইউসিসি যে বিলটা পাস হয়েছে সেটা আজকে থেকে লাগু হচ্ছে। ঘটনাটা ঘটেছিল গতকাল রাত্রিবেলায়। তো আগামী দিনে এই ইউসিসি বিল এবং গুন্ডা দমন বিলের পরে যদি এই সমস্ত ঘটনা করে তখন প্রশাসন আছে, পুলিশ আছে এবং তাদের মাধ্যমে সেগুলো সঠিকভাবে যেরকম ভাবে করা দরকার সেরকম ভাবে করবে। দেখুন, এটা হচ্ছে উত্তর দমদমের 19 নম্বর এরিয়া। এই 19 নম্বর এরিয়াতে বেশ কিছু বছর ধরে 21 সালের বিজেপি হেরে যাওয়ার পর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এই 19 নম্বর ওয়ার্ডের এই দৌরাত্ম্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মানুষের ওপর অত্যাচার, এখানে মহিলারা রাস্তায় বেরোতে পারতো না, মহিলাদের হাত ধরে টান, সেই নিয়ে অনেক ঘটনা বিভিন্ন জায়গা থেকে, শুধু এখানকার নয়, আপনি এখান থেকে শুরু করে কোথায় ঢালাই কারখানা, কোথায় দুর্গানগর, কোথায় নিউ টাউন, সমস্ত জায়গা থেকে যে সমস্ত অ্যান্টি সোশ্যাল তাদের এখানে মদত দিয়ে, এখানে এই সুমন বলে একটি ছেলে এখানকার, সে মদত দিয়ে তাদের দলের সঙ্গে এখানে রাখতো লেখে। এখানকার এলাকার আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, এলাকার প্রত্যেকটা মানুষের ওপর সিমেন্ট নিতে হবে, বালি নিতে হবে, নাহলে বাড়ি করতে পারবেন না। এই সমস্ত অত্যাচার দিনের পর দিন সংগঠিত করে গেছে, তার রেজাল্ট হচ্ছে আজকের দিনে। শোনা যাচ্ছে যে এই যে ঘটনা যেখানে ঘটেছে, ঘটনাস্থলের পেছনে একটা জায়গাতে বড় করে সরস্বতী পুজো করতে, সেটা তো অনেক নেতা মন্ত্রীরা আসতেন, প্রাক্তন যারা নেতা মন্ত্রীরা ছিলেন, এমএলএ আসতেন, মন্ত্রীরা আসতেন। গত তৃণমূল সরকার যে সরকারটা চালিয়েছে, আপনাদের কাছে বলছি, এই যে পেছনে একটি বড় সরস্বতী পুজো হতো, এই সরস্বতী পুজোর এই তৃণমূল সরকারের বড় বড় নেতা মন্ত্রীদের মদতেই এরা হতো। কারণ গত তৃণমূল সরকার জানতো যে এই সিন্ডিকেট রাজ এবং এই দুষ্কৃতীদের যদি আমরা হাতে না রাখতে পারি তাহলে আমরা আর ক্ষমতায় আসতে পারবো না এবং আমরা ক্ষমতা জানবো না। আজকের দিনে দাঁড়িয়ে থেকে সেই নেতা, আপনাদেরকে একটা ছবি দেখাতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে থেকে এই সুমনের একটা টিম, যেই টিমটা টোটাল টিম, যেটা কি নেতা মন্ত্রীদের সঙ্গে দাঁড়িয়ে ওই সরস্বতী পুজোর মঞ্চ থেকে তারা ছবি দিয়েছেন এবং ছবি ছেড়েছেন। তো সেই জন্যই এই যেই জমিটার এটা হচ্ছিল, এই জমিটার মধ্যে এতদিন দুষ্কৃতির আঁকড়া ছিল এবং সেখানে দাঁড়িয়ে থেকে যেই ভদ্রলোকের জমি, সেই ভদ্রলোকে বিগত দিনে যে আমাদের এখানে দায়িত্বে কাউন্সিলর ছিল ওনার মধ্যে এখানে এরা এই দৌরত্ব করে এই জমিটার উপর দখল করে এই সমস্ত করতো। দীর্ঘদিন ধরে সেই জমির মালিক ঘুরেছে কিন্তু তার কোনো সুরাহা হয়নি।
এই যে জায়গা, সেখানে দেখা যাচ্ছে একটা কেন্দ্র বিহার বলে একটি আবাসনও আছে, পাশে এখানে অনেক স্থানীয় মানুষরাও বাস করে। সেখানে দাঁড়িয়ে এখানকার স্থানীয় মানুষ সুরক্ষা নিয়ে তো একটা বড় প্রশ্ন। সেটাই মেন প্রসঙ্গ, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের কাছে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, আমাদের কাছে বিভিন্ন মানুষ হয়তো জীবনের ভয়েতে এবং যে কোনো ভয়েতে মানুষ সঠিকভাবে সেরকমভাবে বলতে পারেনি। গত তৃণমূল জামানায় ছিল, তৃণমূল সময় এটাই হচ্ছে এদের মেন আঁকড়া ছিল, মেন উদ্দেশ্য ছিল। আজকে ভারতীয় জনতা পার্টি যখন এই মানুষদের অত্যাচার, এই মানুষদের অবস্থা, এই মানুষদের জিনিসগুলো যখন মানুষ জানতে পারছে, আসতে পারছে, তখন আমাদের কাছে একের পর এক এসে বলছে। এবং আমরা প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন এখন বর্তমান দিনে প্রশাসন খুব সঠিক হাতে সেগুলো দমন করছেন এবং সেই প্রশাসন তাদের হাতে নিয়ে এবং সেটা সঠিকভাবে করার চেষ্টা করছে। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষ এবং যে সমস্ত মানুষরা ইতশ্রদ্ধ এতদিন কোনো কিছু বলতে পারতো না, তারা যাতে সেটার সুরাহা পায়।